সাংবাদিকেরা সব সময় দেখা গেছে যে দলই যখনই ক্ষমতা আসে এই দেশ স্বাধীনের পরে আসলে কখনো সাংবাদিকেরা স্বাধীনতা পায় না। যখন যে ক্ষমতা আসে তখনই যদি তার লেজুবিতে থাকে তখন যদি সেই প্রতিবাদী লেখে তখন হয়ে যায় সেই বিপদ। বাংলাদেশের সবচেয়ে বড় বিপদে আছে সাংবাদিক আসে। আমরা আমাদের মুক্ত বাক স্বাধীনতা চাই, আমরা কারো লেজুক চাই না। যারা এই হত্যা ঘটিয়েছে গতকাল আমরা জানি বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো হয় প্রশাসন ইচ্ছা করলে সবই করতে পারে। কালকে জানেন যৌথ বাহিনী 3 জন গ্রেপ্তার করেছে। আমরা তাদের ফাঁসি চাই। আমরা চাই না কোনো সাংবাদিক নিউজ করতে গিয়ে একজন নিরপরাধ সাংবাদিক হত্যা হোক। আমরা বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো সাংবাদিকের গায়ে হাত দেখ আমরা ওই হাত আমরা যারাই দিব আমরা কঠিন রাস্তা আমরা দমন করব। এটা বাংলাদেশের জন্য একদম নির্লজ্জ একটি বিষয়। আমরা এটার জন্য লজ্জিত, কারণ আমরা ওই যে কাগজ কলমে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ, বাংলাদেশের জাতির বিবেক বলা হয় গণমাধ্যম কর্মীদেরকে, শুধু কাগজ কলমে, বাস্তবে নয়। আমি যদি আপনাদেরকে আজকে কয়েকটি কথা বলতে চাই, এই মানববন্ধন থেকে সবসময় বলার সুযোগ পাই না। আমি বাংলাদেশ বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের প্রতি আমার 3টি মেসেজ আজকে এই মানববন্ধন থেকে। আমার যে সহকর্মীরা এখানে আছেন, আমার এই মেসেজটুকু আপনারা সর্বোচ্চ ভাইরাল করার চেষ্টা করবেন যেন ওদের কান পর্যন্ত পৌঁছায়। বলা হয়েছে যাদেরকে ফুটেজটি দেখা হয়েছে, কিন্তু আমার দুঃখের বিষয় আবারও বলতে হয়, আজকে সাংবাদিকরা বাংলাদেশে গত 15 বছরে আপনারা সবাই অবগত আছেন নির্যাতিত নিষ্পৃত ছিল। আমরা আমাদের নিরাপত্তাহীনতার কারণে, যদি নিরাপত্তাহীনতা যদি না থাকতো তাহলে তুহিন হত্যা হইতো না। তুহিন হত্যার প্রতিবাদে আমরা এখানে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এটাকে ভাষায় প্রকাশ করা যায় না যেভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং হত্যার সাথে জড়িত যারা আছে তাদের ভিতরে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে যেন দেশের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। পরিশ্রম দিয়ে মেধা দিয়ে আমরা অসঙ্গতিগুলা তুলে ধরি বিশ্বের দরবারে, সেই সংবাদের ভিত্তিতে সেগুলা সংস্করণ করা হয়। অথচ দুঃখের বিষয় আমরা যারা গণমাধ্যম কর্মী আজ পর্যন্ত আমাদের উন্নতির জন্য কোনো সংস্কার করা হয়নি। ইভেন আমরা যে একজন গণমাধ্যম কর্মী আমাদের সেইটুকু মূল্যায়ন এবং আমাদের সেইটুকু গ্রহণযোগ্যতা প্রশাসন বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, সবাই আমাদেরকে ব্যবহার করে কিন্তু মূল্যায়ন কিংবা সম্মানটা দেয় না।